নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম। যতদিন বিচার শেষ না হবে ততদিনই নিষিদ্ধ থাকবে দলটির সব ধরনের কার্যক্রম। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল, সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেবার বিধান যুক্ত করে সংশোধনীর গেজেটও জারি করা হয়েছে। মাত্র আধা ঘণ্টা জরুরি বৈঠকের কথা থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় পৌনে ৩ ঘণ্টা চলে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দাবিতে রাজধানীতে চলমান আন্দোলনের সুফল পেলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। সভা শেষে উপদেষ্টারা বিশেষ সভার ৩টি সিদ্ধান্ত জানান। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যকলাপ নিষিদ্ধ থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধনী অনুমোদিত হয়েছে সে অনুযায়ী এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। একই সাথে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত জানানো হলো। জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর রাতেই জারি করা হয় দলের বিচারের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীর গেজেট। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।